যে বামদেব ঠাকুরের পুজোয় কি এমন মাহাত্ম্য আছে যা দিয়ে তিনি বৃন্দাবনের মানুষকে রক্ষা করবেন। কিন্তু যদি তিনি পুজোতে অসফল হন তাহলে তাকে মানতেই হবে যে বৃন্দাবনে কালী প্রতিষ্ঠা সম্ভব নয়। আর সেই সুযোগটাই আমি কাজে লাগাতে চাই। বামদেব ঠাকুরের তত্ত্ব কালী কৃষ্ণ এক, সেটা আমি সর্বসমক্ষে নস্যাৎ করে দেব। গোসাইজি, গোসাইজি, কি ব্যাপার? তুমি এভাবে ছুটে এলে কেন? ঘোর বিপদ ঘটেছে। আপনার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে। মনে হয় সেও এই মারণ রোগে আক্রান্ত। আপনি দয়া করে তাড়াতাড়ি চলুন। জয় শ্রীকৃষ্ণ। তুমি আমাকে কি বিভাগে ফেললে মাধব? আমার একমাত্র সন্তান, তাকে তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। গোসাইজি, দয়া করে আপনি তাড়াতাড়ি চলুন। না 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 না, এখন আমি যেতে পারবো না, এখন আমি যেতে পারবো না। তুমি এখানে যাও, কবিরাজ মশাইকে খবর দাও, তাকে কি আমার নাম করে বলো আজকের রাতটুকু আমার ছেলেটাকে যেন তুমি বাঁচিয়ে রাখেন। তারপর ওরে আলো ফোটার আগে ওই বামদেব ঠাকুরকে আমি বৃন্দাবন ছাড়া করব। তারপর শ্রীকৃষ্ণের পুজো দিয়ে তার শ্রীচরণের ফুল নিয়ে আমি ঘরে যাব। ততক্ষণ যেন তিনি আমার ছেলেকে রক্ষা করেন। তার বিনিময়ে কবিরাজ মশাই যা চাইবেন আমি সব দেব, সব দেব। যাও 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 যাও, তুমি শীঘ্র যাও, শীঘ্র যাও। যথাজ্ঞা। জয় শ্রীকৃষ্ণ। ছোট, এই ছোট, তোর মন কি বলছে? বাবা আজ আসবে তো? জানি না দিদি, আমার অত অস্থির লাগছে। তারার উপর ভরসা রাখো, উনি বাবার কোনো অমঙ্গল হতে দেবেন না। মা তারা রক্ষা করো, বাবাকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো মা। ও মা, ও ছোট মা, তোমরা এভাবে বসে আছো কেন গো? প্রদীপ জ্বালাও। মনে নেই গতবারে কি সুন্দরভাবে প্রদীপ দিয়ে সারা বাড়ি আলোকিত করেছিলে? আহ মহেন্দ্র, তুমি একটু চুপ করো। সবসময় কেন এত কথা বলো তুমি? তুমি ওকে কেন বকা দিচ্ছ দিদি? ওর অবুঝ মন, ওকে বুঝবে আমরা কেন প্রদীপ জ্বালাচ্ছি না। আচ্ছা ছোট, এইটুকু বোঝার মতো বয়স তো ওর হয়েছে। দিদি, মহেন্দ্র, তুমি এদিকে এসে বসো, এসো। আমি তোমাকে বলছি কেন আমরা প্রদীপ জ্বালাচ্ছি না। আসলে তোমার বাবা মশাই বলেছেন যে যতক্ষণ না বামদেব ঠাকুর তারাপীঠে ফিরে আসছে ততক্ষণ যেন কোনো উৎসব পালন করা না হয়।
তা বামদেব ঠাকুর তো এখনো ফিরে আসেননি, তাই এবছর কোনো প্রদীপ জ্বালানো হয়নি। তা তুমি কি চাও এবার বলো? বামদেব ঠাকুর তারাপীঠে না ফিরে এলে আমাদের কি প্রদীপ জ্বালানো উচিত? উৎসব পালন করা উচিত? না, কখনো না। বাবা মশাই একদম ঠিক কথা বলেছে। আমিও বলছি বামদেব ঠাকুর ফিরে আসুক, তারপর সব হবে। আচ্ছা ছোট মা, তুমি আমায় বলেছিলে না যে কালী পুজোর দিন কেন আমরা আলো জ্বালি, সেই গল্পটা বলবে? দেখুন রানীমা, আমাদের কুমার কিরকম বুঝমান হয়ে উঠেছে। বলছি মা, সব বলছি। আজ সকল অন্ধকারকে ঢেকে চারদিক আলোকিত করার দিন। আমাদের ছোট্ট পুরুষের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে তাদের আলো দেখানোর দিন। তাই তো আমরা চারদিকে আলোয় আলোকিত করে তুলি। তারপর তারপর কি হয়? আজ সব অন্ধকার, সব অশুভ শক্তি দূরে সরে যায়। সত্যি ছোট মা? একেবারে সত্যি। কিন্তু এইবার নাটোরের রাজবাড়ি আর সবার উপরে তারাপীঠ মন্দির অন্ধকারে নিমজ্জিত থাকবে, যতক্ষণ না তারাপীঠের ভৈরব বামদেব ঠাকুর ফিরে আসছেন। ওদিকে মন্দিরেও তো সব পুজোর আয়োজন বন্ধ হয়ে পড়ে আছে। বেদব ঠাকুর তো বলেইছেন ঠাকুর না ফেরা পর্যন্ত উনি কিচ্ছু করবেন না। মায়ের নিত্য পুজো কোনো রকমে সেরে উনি কুটিরে ফিরে গেছেন। ঠাকুরের অভাবে আজ তারাপীঠের যেন ঘরে ঘরে অন্ধকার নেমে এসেছে বড় কুমার। আর এই ঘোর অন্ধকার ঘুচবে বলে মনে হচ্ছে এখন নগেন। যত সময় যাচ্ছে ততই আমি আশাহত হচ্ছি। আর কিছুক্ষণ পর পুজো শুরু হবে। বামদেব ঠাকুর কোথায় কোথায় তিনি? जय काली, जय तारा, जय काली, काली काली मारे, जय काली, जय काली, जय काली। বামদেব, আপনার ক্ষমতা দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। দেখি আপনি এখানে কি করে কালী বিগ্রহ প্রতিষ্ঠা করতে পারেন। বিগ্রহ? বিগ্রহ কাকে বলছো গো গোসাই? এ যে বিগ্রহ নয়, এ যে মা। এই বিগ্রহে অধিষ্ঠান করছেন স্বয়ং মা কালী। আর তুমি আমার ক্ষমতার কথা বলছো গোসাই? আজ এখানে যদি কারোর কোনো ক্ষমতা থাকে তাই মায়ের। আমার তো কেবল ভক্তিটুকু মূলধন গো। ওই ভক্তি দিয়ে আমি শ্রীকৃষ্ণকে ডাকতে পারি, মা কালীকে ডাকতে পারি। অন্তরের সমস্ত ভক্তি উজাড় করে মায়ের কাছে প্রার্থনাটুকু আমি করতে পারি গো গোসাই। এসে থেকে আপনি অনেক বড় বড় কথা বলে চলেছেন। দেখি এই বৃন্দাবনের মাটিতে যেখানে শ্রীকৃষ্ণের অধিষ্ঠান, সেখানে সত্যিই আপনি কালী বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন কিনা। जय काली, जय काली, जय तारा। মানে ঠাকুর রাখো 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 দেখি।